ঢিলেঢালা নৌকায় বৈঠা বাঁধলেও গন্তব্য বদলায় না। কোচ সুজনের বিপিএল অধ্যায় যেন সেই গল্পই। বাংলা একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। আবার ক্রিকেটে আরেকটা অমক সত্য, শুধু নাম বা অভিজ্ঞতা থাকলে ফল আসে না। বিপিএলের সাম্প্রতিক মৌসুমগুলোতে খালেদ মাহমুদ সুজনের কোচিং অধ্যায় যেন এই দুই কথার মাঝখানেই আটকে আছে। অভিজ্ঞতা আছে কিন্তু ফল নেই। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সুজনের সম্পর্ক দীর্ঘদিনের। জাতীয় দলের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে ছিলেন নেতৃত্বের প্রতীক। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে এসে এক সময় পেয়েছেন সাফল্যের স্বাদও। কিন্তু সময় বদলেছে, ক্রিকেট বদলেছে। তবে বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুজন যেন ক্রমশ পিছিয়ে পড়েছেন। বিপিএলে একের পর এক ফ্র্যাঞ্চাইজি সুজনের উপর ভরসা রেখেছে। তবে 2016 সালের পর বিপিএলে আর কোনো শিরোপা ছোঁয়া হয়নি তার, বরং তার নামের পাশে যোগ হয়েছে টানা হারের অস্বস্তিকর রেকর্ড। 2024 সালে দুর্দান্ত ঢাকা জয় দিয়ে আসর শুরু করলেও এরপর 11 ম্যাচে লম্বা হার। পরের আসরে ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব নিয়ে শুরুতে 6 ম্যাচে 6 হার। সব মিলিয়ে এক সময় বিপিএলে টানা 17 ম্যাচ জয়হীন থাকার নজির গড়েন সুজন, যা কোনো কোচের জন্যই সুখকর নয়। তবে এবার ঢাকা ছেড়ে নোয়াখালী আসলেও সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি, ঘুরে ফিরে সেই একই ঢেকি। নতুন মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের ডাগ আউটে বসেও ভাগ্য ফেরাতে পারেননি তিনি। 3 ম্যাচে 3 হার, দল বদলালেও ফলাফল একই। শেষ 3 আসরে দুর্দান্ত ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের এই 3 দলের হয়ে মোট 26 ম্যাচে মাত্র 3টি জয়। সংখ্যাগুলোই বলে দেয় ব্যর্থতার গভীরতা। বাংলায় আর একটা কথা আছে, যত গর্জে তত বর্ষে না। অভিজ্ঞতা, অতীত সাফল্য কিংবা নামী পরিচয় সবই আছে সুজনের ঝুলিতে। কিন্তু আধুনিক টি-20 দাবির সঙ্গে তাল মেলাতে না পারলে শুধু অতীতের গল্পে বর্তমান টিকে থাকে না। তবে কি কোচ হিসেবে সুজনের সময় পুরিয়ে আসছে, নাকি এই ব্যর্থতার বৃত্ত ভেঙে আবার নতুন করে নিজেকে প্রমাণ করবেন তিনি? নাত রাহুল, নিউজ না স্পোর্টস।